আপনি চিন্তা করতে পারেন এই যে আব্দুল তুষারের মতো, আমি আরেকটা প্রসঙ্গে আছি, এই যে শিল্প সাহিত্যের কথা বলি, আব্দুল তুষার। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আমি একটু প্রশ্ন করবো আপনাকে। সেটা হচ্ছে অরুণাদিকে আমি আপনাকে প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি যদি বিব্রত না হন, আমি আব্দুল তুষারের বিষয়টাই তুলতে চাই। সেটি হচ্ছে যে আমি বিব্রত, আমি টোটাল জিনিসটা আপনাকে আমি বলি। সেটি হচ্ছে উনি বলেছেন যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে যারা কাজ করে, বিশেষ করে আপনিও একজন আছেন, আপনার নাম তিনি উচ্চারণ করেছেন, আওয়ামী লীগের 12টা বাজিয়েছেন আপনারা, ঠিক আছে। আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন আপনাদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রোপাগান্ডা চালিয়েছেন। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন দিয়ে, সেটা হচ্ছে আপনারা মেধাহীন, অযোগ্য। এই বিষয়টি আব্দুল তুষার বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক, তিনি একটা চ্যানেলের সাথে কথা প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন। এটা আপনি শুনেছেন কিনা এবং এটা আপনি কিভাবে নিয়েছেন? আপনার কোনো বক্তব্য থাকলে সেটি যদি আমাদেরকে একটু বলেন প্লিজ। না শোনার কোনো কারণ নেই, কারণ মানুষ খুবই অত্যন্ত আগ্রহ নিয়ে এটা আমাকে জানিয়েছে। শোনেন, আমি একটা কথা বলি, তুষার সাহেবকে, সে আমার স্কুলের কিন্তু বড় ভাই, হ্যাঁ, এটাও বলে নেওয়া ভালো। আমি তাকে একদম স্কুল থেকে, স্কুল লেভেল থেকে তার কর্মকাণ্ডগুলো সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। প্রথমেই বলে নেই, তিনি কিন্তু একজন চোর। গণভবনে লুটপাটে তিনি, আমি শুনেছি উনি সম্ভবত একটা চেয়ার নিয়ে এসেছিলেন, একটা চেয়ার চুরি করেছিলেন সেখান থেকে। এটা বলছে আসলে এই ছবিটা, আমি যিনি আমাকে বলছেন তাকে আমি বলেছি, যেমন কায়সার আহমেদ একটা প্রিন্টার চুরি করেছে, আপনি জানেন, বাংলাদেশের একজন ফুটবলার, একটা প্রিন্টার চোর। এই আব্দুল তুষার, সে কিন্তু একটা চেয়ার চুরি করেছে বলে আপনার জনশ্রুতি আছে, বাট ওই লুটপাটে সে অংশ নিয়েছে। এমনকি চিন্তা করা যায়, তার একটি ছেলে আছে, আমার বলতে তো খারাপ লাগছে, তার একটা ডিসেবল ছেলে আছে, তাকে দিয়ে নাকি ফুলের টপ সে চুরি করে আনিয়েছে। আপনি ভাবতে পারেন, ছেলেকে দিয়ে ফুলের টপ আর নিজে চেয়ার চুরি করে এনেছে। এটার কি কোনো প্রুফ আছে? সে যে ওখানে গেছে সেই কথা আমি শুনেছি। তো আলটিমেটলি কথাটা যেটা হচ্ছে যে একটা চোরের ব্যাপার। আপনি জানেন যে এর আগে সে যখন স্কুল লেভেলে পড়াশোনা করতো, তাকে অলরেডি আমাদের মান্নান স্যার নামে একটা শিক্ষক ছিলেন, মারা গেছেন, তাকে টিসি দেওয়ার মতো উপক্রম হয়েছিল। সেই স্টুডেন্টদের টাকা চুরি করতো ট্রাঙ্ক থেকে। রেসিডেন্সিয়াল মডেল স্কুলে তাকে টাকা চুরি করে ধরা পড়ার পরে তাকে ধরা হয়েছিল অনেকবার। তার এই রোগটা ছিল, তারপর তার টিসি হয়নি, তাকে সম্ভবত পরে ডেভয় করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছিল। এবং আমাদের যে সেখানে অরওয়া আছে আমাদের সংগঠন, সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল। তারপর তার ছেলের ব্যাপারে মানুষের কাছে টাকা চাওয়া, টাকা ধার নেওয়া, সেই ধার নিয়ে না দেওয়া, মিথ্যা কথা বলা, এর কথা তাকে, তার কথা তাকে, এই ধরনের এইসব ধরনের যারা করে না, তারাই দেখছি যে একজন ডাক্তার কখনো প্র্যাকটিস করেনি। কি, হ্যাঁ, রেসপেক্ট করতাম এসব মানুষগুলো, ভাবা যায়। মানে একজন লোক এত নোংরা, আমি জানি না, যেসব জানি, মানে তার হাঁটুর বয়সী মেয়েদের সাথে যেসব ঘটনা আমি জানি, মানে এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, এই হোদল কুতকুত, আপনার এই নূর, আমার তো আসলে এদের নাম আসলে মুখে আনতে রুচি হয় না। চিন্তা করা যায়, সে চেয়ার চুরি করেছে, ছেলেকে দিয়ে ফুলের টপ চুরি করিয়েছে। উনি তো আওয়ামী লীগের লোকদের সাথেই থাকতেন, এবং এই যে আমাকে বলছে যে আওয়ামী লীগের তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর। আমি শুধু আমার কথা বাদ দেই, মানে প্রথম কথা এটা জেনে রাখা ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কাউকে টাকা দিয়ে প্রচার করিয়েছে আমি অন্তত তোমাকে চিনি না। আর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অর্থ দিয়ে বলবে যে আপনি একটু আমাদের ব্যাপারে, আমাকে অর্থ দিতে হবে কেন? আমার তো এটা থার্ড জেনারেশন আওয়ামী লীগ করে, আমি তো এই দলটাকে ধারণ করি, এই দলটা তো আমার সন্তান তুল্য, আমাকে টাকা দিতে হবে কেন? এই দলের জন্য আমি হাত ছুড়বো, এই দলের জন্য আমি পা ছুড়বো, এই জন্য আমি গলা উঁচু করে কথা বলবো। সেইটা একটা রাজাকার সন্তানের কেন মনে হবে? কারণ একটা রাজাকার সন্তানের তো মনে হবেই যে আমি আওয়ামী লীগের ক্ষতি করছি, কারণ আমি আওয়ামী লীগের পক্ষে বলছি। তার তো গা জ্বলছে, শরীর জ্বলছে, বছরের পর বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিষেধাগার করেছে, বছরের পর বছর মানুষকে নিয়ে নোংরা কথা বলেছে। তার ছেলেকে নিয়ে ব্যবসা করে, নিচু কথা বললে তো আমরা কথা বলতে পারবো না। আমি আপনাকে বলি, ছেলেপেলেরা বলছে, ও তো গাবতলিতে থাকে, ছেলেপেলেরা বলছে যে একদিন কোরবানি ঈদে গাবতলিতে তাকেও পশুর সাথে ওইখানে আপনার বিক্রি করে দেওয়া হবে, কারণ সে বিক্রি তুল্য মাল, এটা লোকজন বলছে। তো আলটিমেটলি আমি জানি যে দেখেন, আমাদের একটা টক শোতে আমরা যখন কথা বলি, আমরা একটা সবসময় বজায় রাখি যে আমরা কিছু জিনিসগুলোতে খুবই মিনিমাম স্ট্যান্ডার্ড রাখবো। কিন্তু এই ধরনের লোকের প্রসঙ্গ যখন আসে, ফারুকী, আব্দুল তুষার, তখন আপনি আসলে না, আপনার কুলটা আপনার ধরে রাখাটা একটু দুষ্কর হয়। ফলে এই মানুষগুলো সমাজের ক্যান্সার, এরা সমাজের জন্য খুবই ক্ষতিকর। এই লোকগুলোর একদিন এই বাংলাদেশে, এই বিশেষ করে আমি বলতে পারি এই ফারুকী, আব্দুল তুষার,
এই শত শত নিরীহ স্টুডেন্টদেরকে যারা ফুসলিয়ে ফাসলিয়ে এই মিথ্যার দিকে এনেছে, এই আব্দুল নূর তুষারের একদিন না একদিন এই বাংলাদেশে বিচার হবে বলে আমি মনে করি। এবং আইনের কাঠগড়াতে এই চেয়ার চোর, ছেলেকে দিয়ে টপ চুরি, ফুল চুরি, এই ধরনের ছ্যাঁচড়ামো যারা করেছে তাদের বিচার হবে।